আচ্ছা, বাজেটের যে বিষয়টা, বাজেট সরকার প্রতি বছর আমাদের লাখ লাখ টাকা বাজেট করে, কিন্তু আমরা এটা শিক্ষাক্ষেত্রে তেমন কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। বা নতুন যে কারিকুলাম হয়েছে, যে নতুন কারিকুলামে আমরা যখন 6-7 পড়ছি, তো আমাদের একটা পাঠ্যপুস্তক ছিল, বাট এখন অনুসন্ধানমূলক পাঠ করছে একটাও, আবার মানে দুইটা পাঠ করছে, যেটাতে আমরা অ্যাকচুয়ালি তেমন কোনো কিছু পড়াতে পারি না। বা আমিও নিজেও একটা স্টুডেন্ট পড়াই, তো সেখানে আমি দেখতে পাই যে তাকে পড়ানোর মতো আমি কিছু পাচ্ছি না, নতুন যে শিক্ষকগুলো। তো তাদের উচিত এটা নিয়ে আরও গবেষণা করা, গবেষণার ক্ষেত্রটা বাড়ানো। আর বাংলাদেশে বিভিন্ন জায়গা আছে যেখানে বাজেটের দরকার নেই। যেমন আমরা যদি রাস্তাঘাটে দিয়ে খেয়াল করি, তাহলে মানে পার্সোনালি আমার একজন ঠিকাদারের সাথে সম্পর্ক আছে, আমি অনেক কিছু জানি এটার ব্যাপারে। তো একটা রাস্তায় যতটুকু বাজেট দেওয়া দরকার তার 3 গুণ ওরা বাজেট দেয়। দেওয়ার পরে এক ভাগ যায় ঠিকাদারের পকেটে, এক ভাগ যায় সংশ্লিষ্ট খাতে, আরেক ভাগ আমাদের রাস্তায় আসে। যেন আমরা দেখতে পাই যে রাস্তাঘাট ডুবা যায় বা এরকম কিছু একটা। তো আই থিঙ্ক যে জায়গায় বাজেটটা দেওয়া দরকার, এই জায়গায় সরকারের আরও পরিকল্পনা করা উচিত, মানে আরও বিশ্লেষণ করা উচিত। বিশ্লেষণ করে তারপরে মানে মাঠ পর্যায়ে ওদের বাজেটটা দেওয়া উচিত আর কি। কিন্তু বাজেট হচ্ছে 24-25-এর, এই নিয়ে আসলে আপনাদের কেমন বাজেট চান বা ভাবনাটা কি আপনাদের? প্রত্যাশা তো আসলে একজন স্টুডেন্ট হিসেবে আমাদের অনেক কিছুই থাকে। আর যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি, অলরেডি আমার 3 বছর শেষ এখানে। সো অনেক কিছুই দেখছি বা অনেক কিছু সম্পর্কে এক্সপিরিয়েন্স করছি। সো প্রত্যাশা হিসেবে অবশ্যই আমার মনে হয় না যে আমরা যে প্রত্যাশাটা করব সেটা আমরা সরকার থেকে পাবো। তবে পাওয়ার জন্য এক্সপেকটেশন তো থাকবে, একটা হোপ তো থাকবে। আমার যতটুকু মনে হয় যে বাজেট যখন পাস করা হয় তখন আসলে সার্বিক যে বিবেচনাটা সেটা করা হয় না। শুধুমাত্র এরকম কিছু ফ্যাক্টরকে মেইন ফোকাস করা হয় যেখানে মানে যারা দেখা যায় একটু উচ্চবিত্ত বা আপার ক্লাস বুর্জোয়াসি, ওরা ওদের মানে যে স্বার্থটা সেটা হাসিল করতে পারতেছে, কিন্তু যারা একটু প্রলেতারিয়েট টাইপ ওরা ওদের স্বার্থটা হাসিল করতে পারতেছে না। তো বরাবর এটাই হয়ে আসতেছে এবং সেই ধারাবাহিকতাই চলতেছে। আমি চাই যে এবার একটু চেঞ্জেস আসুক, বাজেটটা ওইভাবে এক একটা খাতে ভালোভাবে ইনভেস্ট করা হোক যেটাতে মানে ভ্যালিড হবে, লজিক্যাল, যে এই খাতে ইনভেস্ট বেশি করলে এই খাতে বেটার হবে, এই খাতে ইনভেস্ট একটু কম করা যায় যেটা করে। আর রিসেন্টলি তো শিক্ষা ব্যবস্থার যে অবস্থা করতেছে এটা একদমই আমি সাপোর্ট করি না। তো আমার মনে হয় যে শিক্ষা ব্যবস্থাটাকে একটু চেঞ্জ করুক, বাজেটের মাধ্যমে যদি এটা একটু ভালোভাবে আমাদের যে মাল্টিমিডিয়া প্রজেক্টরের ক্লাসগুলো বা বিভিন্ন যে টেকনোলজিক্যাল ইস্যুগুলো, এই জিনিসগুলো যদি আমাদের একটু সলভ করা যায়, সর্ট আউট করা যায়, তো আমার মনে হয় যে বেটার হবে। আচ্ছা, কোন কোন জায়গাগুলোতে আসলে পরিবর্তন চান বাজেটে? আমার তো মনে হয় সব কিছুতে প্রবলেম হয় আজ। সো সব জায়গাতে আমি পরিবর্তন চাই, লাইক পলিটিক্যাল সাইড হোক, রাষ্ট্রীয় মানে অবকাঠামোর যে উন্নয়নটা সেটাও আরও বেটার করা উচিত। যে মানে নেইবার কান্ট্রিগুলোর সাথে সম্পর্ক সেটাকেও বিভিন্নভাবে ডেভেলপ করা যায়। আমার মনে হয় যে এই জিনিসগুলো আরও যে স্টুডেন্টের যে ব্যাপারগুলো, যেটা মানে শিক্ষার্থীদের জন্য সরকার থেকে কি বলে একটা বাজেট আসে, ওই বাজেটটাকে যদি ভালোভাবে ইনভেস্ট করা হয়, বাজেটটাকে ঠিকভাবে কাজে লাগানো উচিত, যেটা মনে হয় করে না। লাইক আমার ভার্সিটিতে আমি এটা জানি না, হয়তো আমি যতটুকু মনে করি যে আমার ভার্সিটিতে যে বাজেটটা আসে সেটা মানে খুব একটা যে কাজ করা হয় ওই বাজেটটা পুরোপুরি, ওইটা আমার মনে হয় না। এখান থেকে কিছু অবশ্যই হচ্ছে অথরিটির কাছে যায়, যে জিনিসটা আমি চাই পুরোটা হচ্ছে কাজ করা হোক। যে আমি যে মানে বাজেটটা আসে ভার্সিটির জন্য, সেই বাজেটটা পুরোপুরি আমার ভার্সিটিতে কাজে লাগানো হোক, আমি এটা চাই। এবং যেই খাতগুলোতে যেই টাকাটা সরকার থেকে বরাদ্দ থাকে, ওই টাকাটা যে মানে দ্বিতীয় এবং তৃতীয় মধ্যস্বত্বকারী, ওরা ঠিকভাবে ওই জায়গাগুলোতে ভালোভাবে ওদের নিজেদের হাত বাড়াক, ওরা ঠিকঠাকভাবে কাজ করুক, এটা আমার প্রত্যাশা। আচ্ছা, আমরা দেখছি যে বাজেটে অনেক বড় একটা অংশ কিন্তু দেওয়া হয় খেলায়, ক্রিকেট খেলাতে। কিন্তু ক্রিকেট খেলার যে একটি করুণ অবস্থা আছে, তাতে কি মনে করেন ভবিষ্যতে এই বাজেটের মাধ্যমে কি ক্রিকেট উন্নতি করতে পারবে বলে মনে করেন কিনা? যদি উন্নতি করতে চায় তাহলে এর থেকে কম বাজেটেও করতে পারে। আমার মনে হয় যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, একটা প্রবাদ আছে। তো অবশ্যই ওরাও চেষ্টা করে। আমি যেহেতু একজন ক্রিকেটার না, বাট আমার পরিচিত আছে। তো আমার মনে হয় যে যদি এরা মানে নিজেদেরকে আরেকটু অনুশীলনের মাধ্যমে ভালো করে, বা অন্যরা কিভাবে খেলে, লাইক অন্য টিম ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, একটু ওদেরকে দেখুক যে ওরা আসলে কোনভাবে মানে আমরা খেললে ওদের সাথে বেটার পারফর্ম করতে পারবো, যেহেতু এদের এক্সপিরিয়েন্স আছে। তো আমার মনে হয় যে ওরা ওই দিকটা ফোকাস করুক, অনুশীলন করুক, বেটার করুক, তো ভালো করে। বাজেট এখানে ডাজন্ট ম্যাটার, আই থিঙ্ক। দল নির্বাচন নিয়ে